আরে চিচি কি করলি রে? হাত থেকে জোরে ধরে না। তোর এত বড় সাহস, তুই সারাদিন মেসেলের মতন কাজুকারি বানাবি, আবার আমার মুখের মধ্যে কথা। তো ঠিকই, কিন্তু তুমি যেটা করলে ঠিক করলে না, এর সাজা তোমাকে পেতেই হবে। আরে ছেলে, তোকে আমি না খাই কত কষ্ট করি মানুষের মতো মানুষ করলাম, আর আজ তুই কি না বইয়ের কথা শুনি আমাকে পার করে দিলি রে বেটা। কি আর বলবো রে ভাই, আমার দুঃখের কথা তোকে আর শুনতে হবে না। আমি জানি তুমি তোমার ছেলের লেগেই দুঃখ করছো। দুঃখ করবো কেন, ও যেখানে আছে ভালোই থাক। সোহানা, আমি বেরোলাম। তো আমাকে কি বলছো? তুমি তোমার ছেলেকে নিয়ে যাও, তে আমাকে উদ্ধার করো। তুমি বাড়িতে থাকো না, আরো আমার সারাদিন মাথা খারাপ করে দেয়। ছেলে নিয়ে যাব তো অফিস সামলাবে কে? যাও তুমি সামলাতে, আমি ছেলে সামলাচ্ছি। মুখ সামলে কথা বলো, আমার বাপের বাড়ি আছো তুমি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমার তো কোনো উপায় নাই, শুধু শ্বশুর বাড়ি আছি তাই, নাহলে আমার মাথা এমন গরম হয়ে গেছে মনে হচ্ছে ডিম দিলেও ভাজা হয়ে যাবে। Oh, no, 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 no. আরে চিচি কি করলি রে? রওশন, তুই এক করলি কেনে? আব্বা তুমি তো বললে তোমার মাথায় এমন গরম হয়েছে ডিম দিলেও ভাজা হয়ে যাবে। আমার ডিম ভাজা খেতে ইচ্ছা হয়েছিল তো, তার জন্য তোমার মাথাটাই ভেজে নিলাম। ঠিক হয়েছি না আব্বা? তুইও হয়েছিস তোর মার মতন, সব সময় বেশি বুঝিস। তুমিও হয়তো তোমার বাপের মতো সব কথা বেশি করে বলো। ঘরে যা, আমি অফিসে গেলাম। আব্বা আপনাকে উনি চলো তোমার সঙ্গে, আমার আর নানি বাড়ি থাকতে ভালো লাগে না। তুমি অফিসে যাও, আর মা আমাকে সব সময় বকে। যা যা, কি করবি বল, তোর দাদি থাকলে খুব ভালো হইতো। আব্বা আমরা দাদি বাড়ি থাকিনি কেন? তোকে ওসব শুনতে হবে না। তুমি না বলে আমি জানি, সব শুনেছি। কি শুনেছিস তুই? মা বলে দাদির সঙ্গে সব সময় ঝামেলা করতো, আর তুমি মা থেকে হই দাদিকে সব সময় বকতো। হ্যাঁ তো কি করব, তোর দাদির দোষ থাকতো যে, তুই ছোট ছেলে ও কি বুঝিস? ও লোকে তাহলে ঠিকই বলে। কি বলে লোকে? না কিছু না, চলো। এই বল শিগগিরই কি বলে? জানো আব্বা সব আমাকে বলে, তোর আব্বা তোর মার গোলাম, তোর মার কোথায় কান্দে উঠে আর বসে। যারা বলে তাদেরকে বলি দিস, সবাই এই যুগে বইয়ের গোলাম। যা ঘরে যা, আমার দেরি হয়ে গেল। সবাই বড় গোলাম হতে পারে, কিন্তু আমি বড় গোলাম হব না। দেখছি বড় বাপের কত ক্ষমতা, পারলে আমাকে গোলাম করে দেখা। কি গো, এখনো ফোন করনি যে? এই তো তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম, বলো। কি বলবো, তুমি যা বললে ওকে মেরে বাড়ি থেকে বের করে দিব, তো কি হলো? আমি তো চেষ্টাতেই আছি, কিন্তু কোনো সুযোগই তো পাচ্ছি না। তোমাকে আর সুযোগ পেতে হবে না। শোনো, তুমি কোনো চিন্তা করো না, আজকেও বাড়ি আসুক, তারপরে আমি দেখছি, যা করে হোক ওর একটা ব্যবস্থা আমি করবই। দেখো, সেটা তোমার ব্যাপার, যা করবা তাড়াতাড়ি করো, নাহলে তোমাকে ছাড়া আর আমার ভাল লাগছে না। এই রাশিদ চলে এসেছে, তুমি রাখো, আমি পরে কথা বলছি। ওই গো, শুনতে পাচ্ছ না? কি গো, তুমি কার সঙ্গে কথা বলছিলে? আমার ফুফাইতো ভাইয়ের সাথে। তোমার ফুফাইতো ভাই? তো আমাকে আসতে দেখে কেটে দিলে যে? আমি কেন কাটবো?
আব্বু ভাই তো ফোন কেটে দিল। আমি নিজে কানে শুনলাম, তুমি তাড়াতাড়ি করে বললা রাশিদ চলে এসছে, পরে কথা বলবো। তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি? সন্দেহ ফন্দেহ কিছু না, দেখি ফোনটা। ফোন দেখে মানে আমার কথা তোমার বিশ্বাস হলো না? আমি কি মিথ্যা বলছি নাকি? অত কথার মধ্যে নাই, ফোন দিতে বললাম দাও। না দেব না। দিবা না মানে? আরে তোমরা বাচ্চা ছেলের মতো ঝামেলা করো না তো। যে ফোন করেছে তার টাকা কাটবে। তোমার কি বুঝাবে বল, তোর বাপ কি বুঝে? বুঝি বুঝলি তো দেখতে চাচ্ছি তোমার কোন ভাই ফোন করেছে। ছাড়ো বলছি রাশিদ, না হলে কিন্তু ভালো হবে না। এই বুড়ি কি হয়েছে রে? দেখো না মা, তোমার জামাই আমার সঙ্গে কেমন করে ঝামেলা করছে। কেন কি হয়েছে? ফুফা তো ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, বলছে তো বিশ্বাস করছে না, বলছে নাম্বার দেখবো। আমি আবার কি বলবো? জামাই মানুষ, থাম, তোর আব্বাকে ডেকে দিচ্ছি। ওগো শুনছো? হ্যাঁ বলো। দেখো গা তোমার মেয়ে জামাই ঝগড়া করছে। আমারও কান যাইছে, সে তখন থেকে শুনছি। তো শুই শুই শুনলে হবে, কাছে কি তো ব্যবস্থা করতে হবে। দাঁড়াও, জামাইকে দেখছি। এই কি হয়েছে রে? দেখো না আব্বা, তোমার জামাই আমাকে কেমন করে সন্দেহ করছে। ওরে শালা, তুমি আমার খাবা আবার আমার মেয়েকে সন্দেহ করবা? আমি আপনার ইনকামে কেন খাবো আব্বা? আমি তো নিজে ইনকাম করি, আমার টাকাতেই তো আপনাদের সংসার চলে। তোর এত বড় সাহস, তুই সারাদিন মেয়েছেলের মতন কাজু করে বানাবি, আবার আমার মুখের উপর তো কথা। সেই লাঠি দাও কই রে? লোকে শুনলে কি বলবে গো? আর তোমাকেও বলি বাপু, নিজের বাড়ি ঘর ছেড়ে আসি, শ্বশুর বাড়ি পড়ে থাকার কি দরকার? যাও যাও, ঝামেলা করো না, সব ঘরে যাও। হ্যালো সাহেব। হ্যাঁ বলো। আজকে তোমার আশাটা পূরণ করে দিয়েছি। মানে? রাশিদ কি আজ আব্বাকে তো বিশাল মার খাইছি। বাবা খুব ভালো, এই না হলে আমার ডার্লিং। বাহ, তোর জন্য আমার নিজের মাকে ছেড়ে তোর বাড়ি চলে আসলাম, আর তুই কিনা শেষেছি, আমার ভাবতেও ঘৃণা করছে। মা তুমি আব্বাকে শুধু শুধু মার খাওয়া, তুমি এত খারাপ। বেশ করছে, চুপ কর তুই, না হলে তোকে তোর বাবার মতন পিটবো। আর কতদিন এভাবে চুপ করে রাখবে মা? একদিন তো আমি বড় হব। এই চুলা, বেশি ফুচুর ফুচুর করিস নি, নাহলে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেবো। হ্যাঁ ভয় কর নাকি? এক্ষুনি চলে যাবো। হ্যাঁ তাই চ, অনেক হয়েছে আর না। হ্যাঁ হ্যাঁ যাও যাও, কত যাবো আমার জানা আছে। যাবো তো ঠিকই, কিন্তু তুমি যেটা করলে ঠিক করলে না, এর সাজা তোমাকে পেতেই হবে। কিরে জামাই যে চলে গেল, তুমি চিন্তা করছো কেন মা? সেই তোমাকে বলেছিলাম না, ওই ছেলেটাকে বিয়ে করব, ওর অনেক টাকা। বাহ, এই না হলে আমার মেয়ে। আমি আবার চিন্তায় মরে যাচ্ছিলাম। মা যেমন মেয়ে তো সেরকম হবেই, তুমিও তো আমাকে ওইভাবে বিয়ে করেছিলা, এখন আমি গোলামি করতে করতে মরে গেলাম। কি গো, তুমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? দেখছো না চিন্তাতে আমার শরীর ঘেমে যাচ্ছে, হাওয়া করতে পারছো না। ঠিক আছে করছি। হাত থেকে জোরে ঘুরে না। এই দেখো রওশান, এই বাড়িটা আমাদের, ভেতরে গিয়ে দেখো তোমার দাদি আছে কি। দাদি, ও দাদি। কে ভাই তুই? তোকে তো চিনতে পারলাম না। আমাকে তুমি চিনতে পারবে না গো দাদি, আমি তোমার ছেলের ছেলে। আমার আব্বার নাম রাশিদ। কি বলছিস তুই? তোর আব্বা কই? আব্বা বাইরে দাঁড়িয়ে আছে।
লজ্জায় ঢুকতে পারছে না। ওকে তাড়াতাড়ি ডাক, ওর মুখটা একটু দেখি। চলো আব্বা, ভেতরে চলো, দাদি ডাকছে। আয় বাপ, তুই আমার কাছে আয়। কি রে, কি হইছে? দাদি, আমার আব্বাকে নানারা খুব মেরেছে। আয় আয়, আমার ছেলেকে কি করে মেরেছে গো? মা, তুমি আমাকে এত ভালোবাসো? এটা কি সাহেবের বাড়ি? কেন, কি হলো? সাহেব নাই? হ্যাঁ আছে, কি দরকার আমাকে বলেন। আপনি কে? কেন, দেখে বুঝতে পারছেন না নাকি আমি ওর বউ? ঠিক আছে, সাহেবকে ডাকেন। এ কি সোহানা, তুমি আমাদের বাড়িতে আসলে কি করে? সাহেব, এটা কে? না মানে মানে কি মনে মনে করছো? বউ বলতে লজ্জা লাগছে নাকি? কি গো, তুমি যে আমাকে বিয়ে করবে বললে, আবার তোমার বাড়িতে বউ যে? বিয়ে করবি মানে? দৌড়া, তোর বিয়ে করার সব মিটাচ্ছি। কি ম্যাডাম, আপনাকে কি আলাদা করে বলতে হবে না পিটানি খাবে? হায় হায়, আমি কি করে ফেললাম গো? কি হয়েছে সোহানা, কাঁদছিস কেন তুই? মা, সাহেবের বউ আছে। তাই নাকি? তোর আব্বাকে তাড়াতাড়ি ডাক, রাশিদের বাড়ি যেতে হবে। আমাকে ক্ষমা করে দাও রাশিদ, আমার ভুল হয়ে গেছে। ক্ষমা? তোমার জন্য আমার নিজের মাকে ভুল বুঝেছিলাম। বেরাও বাড়ি থেকে। আমাকে ক্ষমা করে দেন মা। না মা, ওকে তুমি যেতে দাও। ও যা ভুল করেছে ওর কোনো ক্ষমা নেই। আমার ভুল হয়ে গেছে মা, আমি আর এরকম ভুল কাজ করব না মা। বিয়ান, আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। হ্যাঁ বিয়ান, আমার মেয়েটাকে ঘরে তুলে নেন, আপনার হাত কান ধরে বলছি। হ্যাঁ মা, আমাকে ক্ষমা করে দেন মা, আমি আর এরকম কাজ কখনো করব না। কি বলছো তোমরা? নিজের ছেলে বৌমাকে কেউ ক্ষমা না করে থাকতে পারে?